পীর যুগে হলে কেন দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে আষ্ট ভেসে হজরতে বেলালের মধুর আযান আষ্ট ভেসে হজরতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়িলে দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেন দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমরা মানুষ চিরজীবন কেউ থাকতে আসেনি। রাসূল করিম নিজ জবান মুবারাকায় ইরশাদ করেন আদ-দুনিয়া মাজিরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি, পরীক্ষার হল। পরীক্ষা দিতে এসেছি, চলেই যাব, কেউ আগে কেউ পরে। কিন্তু দুনিয়া নিয়ে এত পাগল, এত ব্যতিব্যস্ত, কে কোন দিকে খেয়াল করে? আব্বাজি আমার, দুনিয়ায় কে কত গুনাহ করে জানি না, কার কথাতে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। পৃথিবীর জমিনে এমন এক পাপী ছিল, প্রতিদিন আইয়াশি করে নারীদের পিছনে 50 থেকে 60 লক্ষ টাকা ব্যয় করত এখনকার হিসাবে। বনি ইসরাইল কওমে এই ব্যক্তিটার এই দৃশ্য ছিল। একদিন একটা মহিলাকে খরিদ করে এনেছে, মহিলাটা কাঁদছে। তখন ইনি বলছে, হ্যাঁ গো, আমি তো টাকা দিয়ে কিনে এনেছি, তুমি কাঁদো কেন? মহিলাটার মাথা থেকে পা পর্যন্ত ঢাকা। মহিলা কাঁদছে আর বলছে, কাঁদি এই জন্য, কাল এই মুখ আল্লাহকে দেখাতে হবে। কাল এই মুখ আল্লাহকে, এই ভয়ে কাঁদি। শুধু এতটুকু কথা, পাপিষ্ঠের জীবন বদলে গেল। বলছে, তাহলে সেই রবকে বলে দিও, তুমি একটু ওই রবের কাছে আমার জন্য একটু বলে দিও, যেন সে আমাকে ক্ষমা করে দেয়। রোম সম্রাট বালখের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম আরামের বিছানায় শুয়ে আছে। খটমট আওয়াজ শুনতে পাচ্ছে। কে গো ওপরে? বাদশাহ আরাম করে, দেখো না, আমি গরু খুঁজতেছি, গরু। কেউ বলে উট। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম বলছেন, উট কি কখনো ছাদে পাওয়া যায়? ওপর থেকে আওয়াজ আসছে, আমি যদি ছাদের উপরে উট বা গরু খুঁজে না পাই, আরামের বিছানায় শুয়ে কি রব পাওয়া যায়? এতটুকু কথা বালাখের বাদশাহ ইব্রাহিম বিন আদহামের জীবন পাল্টে দিয়েছে। এই জন্য আল্লাহওয়ালাদের মেহফিলে যান, কিছু বক্তব্য শুনুন। হতে পারে আপনার এই ক্ষুদ্র জীবন সোনায় সোহাগা হতে পারে। কি বুঝলেন? এসেছি তো দুনিয়ায়, চলেই যাব। হয় ভালো কর্ম নিয়ে যাব, নইলে খারাপ। একবার কি ভেবেছেন জাহান্নামে যাব, জাহান্নামে যাব? জাহান্নাম কি অত সহজ?
মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা অর্ডার দিলেন আগুনকে জ্বালাও। হলো বাবা, আগুনটা সাদা হয়ে গেল। আর জ্বালানো হলো 1000 বছর, আগুনটি একদম লালিমা হয়ে গেল। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আবার জ্বালাও। জ্বালিয়ে জ্বালিয়ে আগুনটাকে আপনার কিনে এমন হয়ে গেল পুরো কালো কুৎসিত হয়ে গেল। কিতাবের ভিতরে এসেছে বাবা, জাহান্নামী একে অপরের পাশে যদি থাকে দেখতে পাবে না, এত কালো এই জাহান্নামের আগুন। সুস পরিমাণ যদি দুনিয়ার দিকে করে দেওয়া হয়, দুনিয়ার সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। ওই জাহান্নামের কথা একবার আপনি কল্পনা করুন বাবাজি আমার, কি শাস্তি হবে আমাদের। থাকতে পারবো তো? যুবকরা আমার, জাহান্নামীদেরকে গোসল করানো হবে জাহান্নামের পানি দিয়ে। ওই পানিটা এমন, এই যুবক আমার, যখন আপনার মাথায় ঢালা হবে ওই মাথাটা ছিদ্র হয়ে আপনার কিনা গলা দিয়ে পেটের ভিতরে ঢুকে যাবে। পেটের সমস্ত নাড়ি ভুঁড়িগুলোকে আপনার কিনা বার করে দেবে। দেহের উপরে যখন পানিগুলো পড়বে বাবা, চামড়াগুলো খসে খসে পড়বে। এ হলো জাহান্নামের আগুনের কাজ। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, দুনিয়ায় দেখবেন কিছু যুবকেরা আছে হাতে সুতো বাঁধে নইলে বালা পরি, রাস্তা দিয়ে আপনার রাস্তা দিয়ে যায়। সে যাচ্ছে আপনার বুলেটে, এ যাচ্ছে আরটিআরে, এ যায় সু, ও আসে হু। কে কাকে সালাম দেয়? কিছু আপনার মা আছে দেখবেন তারা 10 হাত কাপড় কলা গাছের মতো জড়িয়ে নেয়। কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘরে ঝুলিয়েছে ধেনাচিকা একটি ব্যাগ। এই যুবকেরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ। লাম খালি মিম খালি নুনের পেটে 1 নোক্তা, উরুমা ফাঁকা নিমতলা খালি কপালেতে 1 নোক্তা। কিছু মেয়েরা আছে দেখবেন বাইরে বার হয়ে যায়। বাবা আমার, কিছু বিয়াদবালি রাস্তার ধারে আপনার কিনা ক্যারাম বোর্ড খেলে, তখন তারা শুধু বলে ম্যাও আও, বসো গল্প করে যাও, তুমি আমাদের সরকারি ভাবিকার ভয় পাও। এখানকার ছেলেরা বলে টলে না, এরা খুব ভালো। যুবকরা আমার, ভালো করে মাথায় রাখুন, কোন মা জননীর যদি আপনার মাথা দেখা যায় জাহান্নামে জ্বালানো হবে। কোন নারীর যদি আপনার দেখা যায় আপনার 3টি অঙ্গ ছাড়া, হাতের কবজি, মুখমণ্ডল, পায়ের পাতা, এই 3টি অঙ্গ ছাড়া 4র্থ অঙ্গ প্রত্যঙ্গ দেখা হারাম, দেখানো হারাম। একটি নারী আর একটা নারীর জন্য দেখা হারাম, দেখানো হারাম। যদি একটি নারীর জন্য 4র্থ অঙ্গ প্রত্যঙ্গ দেখা এবং দেখানো দুটি যদি হারাম হয় যুবক আমার, তাহলে একটা পুরুষের জন্য কতটি হারাম হবে? মায়েদের জন্য হুকুম হয়েছে, খবরদার তোমরা যেন 2 বছরের 2 থেকে 2.5 বছর যখন তোমার বাচ্চার বয়স হবে আর যেন দুধ পান করাবে না। কেন গো? বিশ্বের বিজ্ঞানীরাও বলেছে সমস্ত রকমের সব থেকে ভিটামিন হলো মায়ের স্তনের দুধে। ওই দুধটা কেন বাচ্চাকে খাওয়ানো যাবে না? বলে দুধ হারাম নয়। যে বাচ্চাটা 2 থেকে 2.5 বছর বয়স হয়, ওই বাচ্চা বুঝতে পারে এটি আমার জননী মা, ইনি আমার দাব্বা, ইনি আমার দাদু, ইনি আমার দাদি, ইনি আমার নানা, ইনি আমার নানি। চিনতে শেখে। ওগো জননী মা, যে বাচ্চাটা নানা চিনতে শিখেছে, দাদি চিনতে শিখেছে, মা তুমি জানো তোমার বুকের স্তন 2টি বাচ্চাকে দেখিও নাও, এটা হলো হারাম। বাচ্চার জন্য যদি যাকে 9 মাস পেটে ধারণ করলেন, নাই 32টা কাটার পর যাকে দুনিয়ার মুখ দেখালেন বাবাজি আমার, ওই বাচ্চাটার জন্য দুধ পান করানো যাবে না কেন? আপনার কতটা তাহলে হেফাজত করতে হবে, কতটা পর্দা করতে হবে। যুবকরে আমাদের তো পর্দা এখন গোপাল জর্দা হয়ে গেছে। পর্দা আছে এখন?
পর্দা আছে? নাই। আব্বাসী আমার সোনামানিকেরা, পর্দা কাকে বলে দেখুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হযরতে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত আব্দুল কাদের জিলানী গাউসে পাকের পিতা, ওনার নাম আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? কি নাম? আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত। উনি একদিন একটা গাছ কাটার জন্য, খেজুর গাছ, রস হয় না খেজুর গাছে? আপনাদের দিকে হয়? খেজুর গাছ যে কাটে আর কি, তাকে কি বলেন? গাছাল বলেন নাকি? গাছাল বলেন তো? গাছাল তো গাছ কাটে নাকি? হ্যাঁ যুবক আমার, এক গাছালকে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত গাছে উঠিয়ে দিয়েছেন গাছ কাটার জন্য। গাছটা কাটা হয়ে গেল, নিচে যখন নেমে এসেছেন উনি জিজ্ঞাসা করছেন, ভাইজান আপনি যখন গাছে উঠেছিলেন আমার বাড়ির দিকে আপনি লক্ষ্য করেছেন? আপনি বলুন, আমার বাড়ির দিকে আপনি কাউকে ঘোরাফেরা করতে দেখেছেন, চলাফেরা করতে দেখেছেন? বলেন না না না, কাউকে তো ঘোরাফেরা করতে দেখিনি, তবে বাড়ির পাঁচিলের ভিতরে একটা লাল রঙের শাড়ি টানানো আছে, আমি গাছাল ওপর থেকে এটা লক্ষ্য করেছি। আব্বাজি আমার আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ভিতরে ঢুকে গেলেন আর ওই শাড়িটাকে নিয়ে এলেন, আনার পরে আগুন ধরিয়ে আপনার কিনা জ্বালিয়ে দিলেন। গাছাল ভাই জিজ্ঞাসা করে, আবু সালেহ মুসা জঙ্গি হুজুর আপনি এই কাপড়টাকে কেন জ্বালিয়ে দিলেন? তিনি বলতেছেন, বাবা ও বাবা, অপর পুরুষের নজর যে শাড়িতে পড়েছে ওই শাড়িটা আমি আমার বিবিকে পরিধান করতে ভালোবাসি না, তাই আমি জ্বালিয়ে দিয়েছি। একে বলা হয় পর্দা। তাদের ঘরে জন্ম নিয়েছেন গাউসে পাক, মা ছিলেন উম্মুল খাইর ফাতিমা, 18 পারা কোরআনের হাফিজা, তাহাজ্জুদ গুজারনি মহিলা। জোরে বলুন। আর আমাদের মায়েরা রাজ্যে গিয়ে সিরিয়াল মিস না হওয়া মহিলা। আম গাছ লাগিয়ে কাঁঠাল খাওয়ার আশা করলে তো হবে না। গাছটা কি লাগিয়েছেন? সন্তানের দোষ দিচ্ছেন, তাবিজ করো হুজুর, তাবিজে কাজ নাই। মা তুমি ভালো হও। মা যদি মায়ের মতো হতো, নায়িকা না হতো, তাহলে সমাজ পরিবর্তন হতো। ও আমার জননী খালা, শুনে নিন রাতের বেলা করবেন না ঝালা পালা। পৃথিবীর সরজমিনে আপনার আমাকে জানাও করেছেন আপনি কখন? যখন বাপের বাড়ি যাবেন তখন, মার্কেটে যাবেন তখন, নেই পুরাতন কাপড় পরে। আব্বাজি আমার স্বামীর সঙ্গে কথা নাই, স্ত্রীর সঙ্গে স্বামী স্ত্রী কথা বলে না। যুবক আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদেরকে কত ভালোবাসতেন বাবা। নবী আমার রুটি খাচ্ছেন আর রুটি খেয়ে খেয়ে গোশত দিয়ে রুটি খাচ্ছেন, হাড্ডিগুলো দস্তরখানাতে রাখতেছেন। আমাদের ঘরে তো দস্তরখানাও বিছানো হয় না, আর দস্তরখানা বিছিয়ে খাওয়া হলো সুন্নাত। জোরে বলো। যুবকের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দস্তরখানাতে হাড্ডিগুলো রাখতেছেন, আম্মা আলাইহি ওয়াসাল্লাম আমি যখন বিছানায় ঘুমিয়েছিলাম আল্লাহর জান্নাত দেখেছিলাম। জান্নাত, জান্নাত কেমন জানেন? জান্নাতে আপনার বলা হয়েছে নহর থাকবে, নহর। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাত, এই যে আপনি দেখছেন নহর, মনে করছেন জমিনের নিচে থেকে খোদাই করার পর নহর হয়। জান্নাতের নহর ওপরে রাস্তার মতো চলবে। জোরে বলে। জান্নাতের সুখ
একটুখানি আপনাদের উপমা দিয়ে যাই বাবা। পৃথিবীর জমিনে সব থেকে বড় আপনার নজরে যাকে আপনি ধনী মনে করেছেন, সেই ধনী জাহান্নাম থেকে জান্নাতের 70 ভাগের 1 ভাগের যারা পরিমাণও নয়। আপনি জান্নাতের একটা ফলের কথা শোনেন, যে কোনো একটি ফল, এই আপেল আপনি দুনিয়া খাচ্ছেন, আপেল খাচ্ছেন, বেদানা খাচ্ছেন, তো যতবার খাবেন তত রকমের স্বাদ। জোরে বলে মনে হবে এই তো এখনই আপেল খেলাম, তো ফেরেশতারা বলে আবার যদি তোমার ইচ্ছা হয় তো খেতে চাবেন, আর এক রকমের স্বাদ। এক খাদ্যের 30 থেকে 40 প্রকারের 40 রকমের স্বাদ থাকবে এক এক ফলে। জোরে বলে এটা হলো জান্নাতি সুখ। আপনি কি মনে করেছেন জাহান্নামে যেমন কষ্ট কল্পনায় আসে না, ব্রেন হার ব্রেন ফেল, ঠিক জান্নাতের সুখ ওখান থেকে শুরু, আপনার ব্রেন যেখান থেকে ফেল। এটা হলো জান্নাতীদের জন্য সুখ। যুবক আমার, হযরত মাওলানা কায়নাত রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি স্বপ্ন দেখলাম জান্নাত, জান্নাতের ভিতরে আমি ঢুকেছি গো নবী, দেখি একটা সিংহাসন রাখা, এরকম সিংহাসন রাখা, ওই সিংহাসনের গায়ে লেখা আছে দুনিয়ায় যে আগে আগে সালাম দেবে সিংহাসনের অধিকারী সেই হবে। দরুদি, আমি এতদিন সালাম দিতাম না জেনে না বুঝে, আজকে যখন আমি বুঝেছি দেখেছি জান্নাতে সালাম যে দিবে ওই সিংহাসনের অধিকারী ওই ব্যক্তি হবে, আমি আলী চিন্তা করি সিংহাসনটা আমি নেব না, আবু বকরকে দেব। নবী গো, এই জন্য আমি আলী আবু বকরের সালামের অপেক্ষা করেছি, কারণ আবু বকর সালামটা দেবে আর সিংহাসনের অধিকারী হবে। দুনিয়ার জমিনে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমএলএ, এমপি, প্রধান, ইমাম, মুয়াজ্জিন, হাজী, গাজী, যে আগে সালাম দেবে ওই ব্যক্তি সিংহাসনের অধিকারী হবে। এখন চিন্তা করেন আগে কে দিবেন কে নিবেন? স্বামী যদি স্ত্রীকে দেয় তো স্বামী পাবে, স্ত্রী যদি আগে স্বামীকে দেয় তো স্ত্রী পাবে। জোরে বলুন। আটিয়ারওয়ালা দিলে আটিয়ারওয়ালা পাবে, বুলেটওয়ালা দিলে বুলেটওয়ালা পাবে। কে কারে দিবেন চিন্তা ভাবনা আপনাদের। অধিকার থাকবে যে আমি আগে নেব। এখন যদি মনে করেন আগে লিব সিংহাসন তাহলে আগে দিবেন, আর যদি মনে করেন লিব না তো দিবেন না, আপনার ব্যাপার, জোর করব। এটাই হলো রাসূল পাকের হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা, আপনারা যারা বাড়িতে আছেন, আপনারা বাড়ি থেকে বার হবেন, সালাম দিবেন, বারবার তো যাওয়া আসা করেন মায়েরা, কেউ যদি বাড়িতে না থাকে তবু সালাম দিতে হবে। কেন? আল্লাহ রহমতি ফেরেশতা থাকে। জোরে বলেন। যুবক আমার, হযরত আলী কারামাল্লাহুল কারীমের কথা বলতেছি। কোন আলী আপনি জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার দেখুন। আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা দেখা গেল হযরত আলী কারামাল্লাহুল কারীম দেখতেছেন দরিয়ায়ে ফেরাতের পানি বান ডেকেছে। বান, আপনারা তো বান বোঝেন, বোঝেন না? আপনার প্রায় এদিকে হয় ফারাক্কার পাশে, যখন আশপাশে ভালো খবর রাখেন, এলাকা ডুবে গেছে। হযরত মাওলা পাকের কাছে এসে হাজির হয়ে গেছি, ইয়া আমিরুল মুমিনিন আলী কারামাল্লাহুল কারীম, আমাদের এলাকায় বান এসেছে, কি করব? হযরত আলী কারামাল্লাহুল কারীম উঠলেন, নবী পাকের জুব্বা মোবারকা নিলেন, আমামা শরীফ নিলেন, চাদর মোবারকা নিলেন, আর আপনার হাসনাইন কারিমাইনকে সঙ্গে করে নিলেন। দরিয়ায় ফেরাতের নিকটে যাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে একটি লাঠি নিয়ে বলতেছেন, পানি কমে যাও। এক গজ পানি কমে গেছে। জোরে বলুন।
আবার ইশারা করলেন, আর এক গাছ কমে গেল। এলাকার মানুষ যাদের সাথে দিয়েছে বলে আরো দরকার, বলে আরো একটু কমলে ভালো হতো। বাবা আমার মাওলাই কায়নাত যখন অর্ডার করলেন, আরো এক গাছ পানি কমে গেল। এক গজ নয়, দুই গজ নয়, তিন গজ পানি কমে গেছে। এলাকার বন্যা যখন নেমে গেছে, সবাই বলে হুজুর ঠিক আছে। বোঝা গেল আলী কারামাল্লাহুল কারীম তিনি পানির উপরে হুকুমত করেন যিনি। আব্বাজি আমার সোনামানিকের, কিতাবের ভিতরে আসতেছি, হযরত আলী কারামাল্লাহুল কারীম সিফফিনের যুদ্ধে যাচ্ছেন। সিফফিনের যুদ্ধে যাবার সময়তে বাবা প্রতিমধ্যে পিপাসায় সব অস্থির হয়ে গেছে, পানির জন্য বেকারার হয়ে গেছে। পানি কোথায় পাবো? হযরত আলী কারামাল্লাহুল কারীম রাসূল পাকের সাহাবায়ে কেরামকে নিয়ে, যুদ্ধের সাথীদেরকে নিয়ে কিছু দূর এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পরে একটা গির্জা পেয়েছেন, ওই গির্জার কাছে গিয়েছেন। গির্জার আপনার পুরোহিত বার হয়ে এসেছে। কি ব্যাপার? বলে আমরা চাই মুসাফির, আমরা সফরকারী, আমরা একটু পানি পান করার জন্য জায়গা খুঁজতেছি, কোথাও কি পানি পাওয়া যাবে? বলে এখানে পানি পাওয়া যাবে না, এখান থেকে 14 কিলোমিটার দূরে পানি পাওয়া যাবে। কত দূর? 14 কিলোমিটার দূর পানি পাওয়া যাবে। এ যুবকেরা আমার, হযরত আলী কারামাল্লাহুল কারীম সকলকে সাথে করে নিয়ে টুকটুক টুকটুক করে আপনার কিনা 14 কিলোমিটার দূরে চলে গেলেন। যাওয়ার পরে নিজের হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, এইখানে খোদাই করো। আব্বাজি আমার খোদাই করা হলো, পানির চশমা আপনার কিনা বার হবে। ওইখানে খোদাই করতে করতে মাটি খুঁড়ে নিচে যখন গেল, বড় একটি পাথর বার হয়ে এলো। এই পাথরটা সরাবার মতো কারো ক্ষমতা হয় না। বাবাজি আমার, কয়েকজন মিলে তারা টানা হেঁচড়া করে, উঠানোর চেষ্টা করে, কিন্তু উঠাতে পারে না। মাওলায়ে কায়নাত নিজের হাতের উংলি দিয়ে যেই ধরেছেন, পাথর সরে গেল। এনাকে বলা হয় আল্লাহর টাইগার। আব্বাজি আমার সোনামানিকের, পাথরটা যখন সরে গেল, পানি বার হয়ে এসেছে এলাকায়। পানি সঙ্গে সঙ্গে তিনি বললেন, পানি পান করো। জীব জানোয়ার যাগুলো আছে আমাদের সঙ্গে, তাদেরকে আপনার পানি পান করিয়ে নাও, পাত্রে পানি নিয়ে নাও। আব্বাজি আমার পানি নিয়ে নিলেন। হঠাৎ করে আপনার কিনা ওই গির্জার মানুষটি আপনার কিনা ছুটে ছুটে এসেছে। পানির খবর যখন শুনেছি, ছুটে ছুটে তিনি এসেছে। খবর কি? আপনি আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান কেন হবেন আপনি? আপনি তো পুরোহিত একটি গির্জার। ডাক দিয়ে বলতেছেন, শোনেন, আমি হলাম তওরাতের পণ্ডিত এবং আমি আমাদের ধর্মগ্রন্থকে ভালো রকম পড়ে আপনার কিনা বুঝেছি। আমাদের ধর্মগ্রন্থের ভিতরে লেখা আছে, এইখানে কোন নবী নইলে নবীর কোন সাহাবী আপনার কিনা আসবেন, আসার পর এইখানে পাথর সরিয়ে পানি বার করবেন। সাধারণ কোন মানুষের দ্বারাই হবে না। যিনি পাথর সরাবেন তিনি হয়তো নবী হবে, নইলে নবীর কোন সাহাবী হবে। আমি সেই থেকে অপেক্ষা করি। আমার মতো কত পূর্বপুরুষগণ এই অপেক্ষায় অপেক্ষায় তারা ইন্তেকাল করে গেছে। আমার ভাগ্যে জুটেছি, তাই আমি বুঝেছি আপনি কে। বলেন, আমি তো নবী নয়, তাহলে আপনি ফেরেশতা? না, আমি ফেরেশতাও নয়, আমি ওই নবী কামলিওয়ালার একজন সাহাবী, নাম আমার আলী। সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান। ইনি আলী। আব্বাজি আমার সোনামানিকের, হযরত আলী কারামাল্লাহুল কারীমের এমন পাওয়ার অনেক বাবাজি আমার দেখা যায়। শুধু তাই না, চলো না গিয়ে যাই আমার মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল কারীম একদা হাসনাইন কারিমাইনকে সঙ্গে করে নিয়েছেন। নেওয়ার পরে আপনার মক্কা মুকাররমাতে আপনার রওনা দিয়েছেন। মক্কা মুকাররমাতে আপনার যখন গেলেন, এই যুবকেরা দেখে একজন ব্যক্তি আপনার কেন এক সাইড পড়ে গিয়েছে। ওই ব্যক্তি খুব রোনাজারি করতেছে, এত কাকুতি মিনতি করতেছে, রোনাজারি করে। বাবা হযরত আলী কারামাল্লাহুল কারীমের সহ্য হলো না। চিন্তা হয়, কে এমন করে কাঁদে কেন গো, এমন করে কাঁদো কেন গো, একটু তাকে ডাকো না কেন। কাছে যখন ডাকা হলো, ওই ব্যক্তি কাঁদে আর বলে, ও আলী
আমার আব্বা আমাকে বলতো নামাজ পড়ো, আমার আব্বা আমাকে বলতো শরিয়াতের পালো আমল করো, শরিয়াত মোতাবিক জীবন যাপন করো। আমি আমার বাপের কথা শুনতাম না। আব্বা যদি আমাকে ডাইনে যেতে বলতো আমি বামে চলে যেতাম। আমার বাপ আমার প্রতি নাখুশ হয়ে যেত। আমার পিতা আমাকে কোরআন হাদিস মোতাবিক জীবন যাপন করার জন্য বারবার চেষ্টা করেছে, কিন্তু আমি আমার বাপের অবাধ্য সন্তান ছিলাম। একদিন আমার বাপ যখন বলে বেটা তোকে একটু আমার কথা শুনে নামাজ পড়তে যেতে হবে, বাপের উপদেশ আমার ভালো লাগলো না, আমি আমার বাপকে ধরে মেরেছি আর আমার বাপ জমিনে পড়ে গেছে। কোথায় পড়েছে? ওগো আলী, আমার আব্বাজান মক্কা শরীফে এসেছেন, আসার পরে আমার জন্য আপনার কিনা চিন্তা করেছে, বদদুয়া করেছেন। বদদুয়া যেই বদদুয়া করেছেন সঙ্গে সঙ্গে আমার এক সাইড পড়ে গিয়েছে, বাম হাত বাম পা আমার পড়ে গিয়েছে প্যারালাইসিস। নাকি আপনারা কি বলেন? তাই বলেন তো নাকি? আর বাংলায় আপনারা কি বলেন? পড়ে যাওয়া, এক সাইড ক্ষত হওয়া, এক সাইড মরে যাওয়া, যাক যেভাবে আপনারা বোঝেন। আব্বা যে আমার এক সাইডটা বাম সাইডটা আপনার পড়ে গিয়েছে, চলতে পারেন না, পাও তুলতে পারেন না, ছেঁচড়িয়ে চলছেন ছেঁচড়িয়ে। হযরত আলী কারামাল্লাহুল কারীম বলেন এমন অবস্থা কেন? যুবক আলী ওই ছেলেটি বলেছিলেন আয় আলী আপনি জানেন না, এখন আমার পিতা যখন আমার জন্য দোয়া করেছেন খানায় কাবার কাছে এসে, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার এক সাইড পড়ে গিয়েছে। আমার পিতা যখন বাড়ি এসেছে আমি আমার পিতার কাছে ক্ষমা চেয়েছি, ক্ষমা চেয়েছি, পিতা আমাকে ক্ষমা করে দিয়েছেন। এমন সময়তে আমাকে বলছেন বাবা রে, আমি যেখানে বসে তোর জন্য বদদুয়া করেছি রে বাবা, ওইখানে যাই আমাকে আবার ক্ষমা চাইতে হবে। চল যুবকেরা আমার হযরত আলী কারামাল্লাহুল কারীমের কাছে বর্ণনা করেন আয় আমার আলী, আমি আমার আব্বার সঙ্গে একটি আপনার কিনা চলে আসতেছিলাম উটের উপরে করে, আস্তে 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 কিছু দূরে এসে এই মক্কা মুকাররমার অনাতি দূরে পাথরের সঙ্গে ঠেক লেগে আপনার কিনা আমার আব্বা পড়ে যাওয়ার পরে পাহাড়ি এলাকাতে আমার আব্বা ইন্তেকাল করে গেছেন। নবী গো, আমি আমার আব্বাজানকে দাফন করেছি, কিন্তু আমার তো আব্বু নিয়ে আসছিলেন খানায় কাবার কাছে আমার জন্য দোয়া করবেন বলে, আমার জন্য দোয়া করবেন সেবার জন্য বলে, কিন্তু আমার আব্বা ইন্তেকাল করেছেন। আমি ওখান থেকে অতি কষ্ট করে অতি মেহনত করে খানায় কাবার কাছে এসেছি। ও দয়াল আলী গো, কি বলবো আল্লাহর কাছে এত কান্না কাঁদি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি আমার বাপের প্রতি জুলুম করে ফেলেছি। আয় আলী, আজ কয়েকদিন ধরে কাকুতি মিনিত করে কাঁদি, কিন্তু আমার ডাক সাড়া পাই না, আমার ডাক যেন কবুল হয় না, আমার কথা যেন আল্লাহর দরবারে পৌঁছায় না আলী, এই জন্য আমি কাঁদি। বাপকে কষ্ট দেননি তো? মাকে দেননি তো? ও জওয়ান যুবকেরা, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি খানায় কাবার হজ করতে গেলেন। হজ করতে যাওয়ার পরে খানায় কাবার কাছে হাত দুটি তুলেছেন, মাবুদ কার হজ আপনি কবুল করেছেন, কার হজ আপনি কবুল করেননি। গায়েবী ইলহাম হয় বাইজিদ সবার হজ আমি কবুল করেছি, একজন ব্যক্তির করিনি। বাইজিদ বলেন আল্লাহ সবাই করেছেন, একজনের করেননি। তার নাম কি? তার নাম মুহাম্মদ বিন হারুন। কোথায়? ওই পাহাড়ি অঞ্চলে তার বাড়ি, হাত পা ক্ষত অবস্থায় পড়ে আছে। আল্লাহ আমি একটু দেখতে যাব। যে যাও, ইলহাম হচ্ছে। যার তার সঙ্গে আল্লাহর ইলহাম হয় নাকি? এ দেখেন, নবীদের জন্য ওহী হতো, আল্লাহওয়ালাদের জন্য ইলহাম হতো, এখনো হয়, আর সাধারণ মানুষের জন্য স্বপ্ন হয়। আপনারা এখানে যারা বসে আছেন কেউ কি আছেন যে স্বপ্ন দেখেন না?
কম এবং বেশি, স্বপ্নটা বেশিরভাগ শয়তানের পক্ষ থেকে হয়, বেশিরভাগ শয়তানের পক্ষ থেকে হয়। এখন যে যেমন ব্যক্তি সে স্বপ্ন দেখবে তেমন, কথা বোঝা যায়নি? আমরা তো গরুর মতো খাই আর মশির মতো ঘুমাই। মুয়াজ্জিন বলে হাই আলা সালাহ, লেপের মধ্যে পা ভরে দিই, বলি মসজিদ তোরা ইমাম মুয়াজ্জিন চালা, জ্বালাস নে ভোরবেলা। আমরা সব নবীর দিওয়ানা, জান্নাতে যাবে, জান্নাত যেন মামুর বাড়ি। ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া, সবাই মোহাব্বতে ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ। ওগো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, নবীজি তুমি না এলে কে বাজানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এধারে আওয়াজ ইয়া রাসূলুল্লাহ। এলাহি টোলায় ভালো লাগে না, ডেকে নাও সোনার মদিনা। এলাহি টোলায় ভালো লাগে না, ডেকে নাও সোনার মোহাব্বত। এলাহি টোলায় ভালো লাগে না, ডেকে নাও সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ, মদিনা যাওয়ার ইচ্ছা আছে? বলুন না আছে? মোহাব্বতে এলাহি টোলায় ভালো লাগে না, ডেকে নাও তোমার আস্তানা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আল্লাহর ওলি তুমি না এলে কে বাজানতো নবীকে বলে। খাজা পিয়া তুমি না এলে কে বাজানতো নবীকে বলে। আপনি এসে দিলেন রাজা, আপনি এসে দিলেন খাজা, স্বয়ং নবীর ঠিকানা, তোমায় রইতে পারি না। ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি কি অবস্থা! বাইজিদ বোস্তামি হুজুর টুকটুক করে গেলেন, টুকটুক করে। এখন দূর থেকে সে ব্যক্তি তো হাত পা ক্ষত অবস্থায় পড়েই আছে, জীবনে কখনো বাইজিদের সঙ্গে দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি, কথা হয়নি। দূর থেকে বলছেন, বাইজিদ আপনি আমার কাছে আসবেন না, আমি এমন রোগে ভুগি, ওই রোগের ঔষধ দুনিয়াতে আমার নাই। আল্লাহ আল্লাহ, জীবনে দেখা নাই, দূর থেকে বলছেন, বাইজিদ আমার নিকটে এসো না, আমি এমন রোগে ভুগি, ওই রোগের ঔষধ দুনিয়াতে।
খাজা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করেন, জীবনে তাকে দেখলাম না, সেও আমাকে দেখলো না, আমার নাম বাইজিদ জানলো কেমন করে? নিশ্চিত আমার রব তোমার প্রিয় কোনো বান্দা হবে, তবে কি এমন অপরাধ তার হজ কেন কবুল হয় না? এই যুবক ভালো করে মাথায় রাখো বাবা, হযরতে বাইজিদ বোস্তামি সুলতানুল আরেফিন হুজুর কেবলা যখন নিকটতম হলেন, এমন সময়তে বলছেন, ভাই মোহাম্মদ বিন হারুন, আমি তো খানায় কাবার কাছে আল্লাহর কাছে যখন রোনা জারি করি, আর আমি আমার রবকে বলি, মালিক আমার এবছর কার হজ আপনি কবুল করেছেন, কার হজ আপনি কবুল করেননি, মেহেরবানি করে একবার বলুন। রব্বে কারিম ইলহাম করে আমাকে জানিয়েছি, ওগো বাইজিদ বোস্তামি, সবার হজ আমি কবুল করেছি, শুধু একজনের হজ কবুল করিনি, তার নাম নাকি মোহাম্মদ বিন হারুন। ওগো ভাই আমার, আপনার ঠিকানাটা পেয়ে আমি টুকটুক করে এলাম, কি অপরাধে আপনার হজ কবুল হয় না, একবার কি দয়া করে আমাকে বলবেন? সঙ্গে সঙ্গে তিনি বললেন, ওগো বাইজিদ বোস্তামি, ওগো বাইজিদ বোস্তামি, আমার রোগের কথা আপনি শুনবেন নাকি? আমার রোগের কথা আপনি শুনবেন নাকি? শুনে নেন, আমি আমার রোগের কথা বলি। একদিন আমার স্ত্রী আর আমার গর্ভে ধারিণী মা বাইরের কোনো কর্ম নিয়ে ঝগড়া লেগে গেল। এই ঝগড়াটা লেগে যাওয়ার পরে আপনার কিনা বৌমা আর শাশুড়ি, আমার মা আর আমার স্ত্রী উভয় যখন ঝগড়াটা তুমুল বেগে লেগে গেল, আমার আর সহ্য হলো না, আমার আর ভালো লাগলো না। আমি ঘরের ভিতর থেকে বাইরে এসেছি আর আমার মাকে ধরে একটা ধাক্কা দিয়েছি, আমার মা জমিনে পড়ে গেছে, দুখান হাত তুলে ফরিয়াদ করেছে, মালিক, যে সন্তানকে আমি 9টা মাস পেটে ধারণ করেছি, যে সন্তানকে আমি স্তনের দুধ পান করি, লালন পালন করেছি, যে সন্তানের খুশিতে আমি মা খুশি হতাম, যে সন্তানের দুঃখতে আমি মা দুঃখ পেতাম, ওই সন্তান আমাকে আজ বিবি পেয়ে আমাকে ভুলে গেছে, বিবির পক্ষ নিয়ে আমি মাকে আপনার ফেলে দিয়েছি। আমার রব তোমার দ্বারে ফরিয়াদ করি, আমার মোহাম্মদ বিন হারুন দুনিয়ায় আল্লাহ গো তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ তুমি তাকে জাহান্নামী বানিয়ে দিও। ওগো বাইজিদ বোস্তামি, আমার মায়ের দোয়াটুকু আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর নবী জানিয়েছেন, পৃথিবীর সরজমিনে কোন মা যদি সন্তানের জন্য দোয়া চায়, দোয়াটা অবিলম্বে কবুল হয়ে যাবে। পিতা যদি দোয়া চায়, অবিলম্বে দোয়াটা কবুল হয়ে যাবে। কোন সন্তান যদি মা বাপের জন্য দোয়া চায়, দোয়াটা অবিলম্বে কবুল হয়ে যাবে। এই সোনা মানিকেরা, ও বাইজিদ বোস্তামি, আমি মোহাম্মদ বিন হারুন আমার মায়ের জন্য, আমার মায়ের বদদোয়ার শিকার হয়ে গেছি। আমি যখন বুঝতে পারলাম আমি ভুল করেছি মায়ের কাছে, অপরাধ করেছি মায়ের কাছে, আমি আমার মায়ের কদম দুটি ধরে বললাম, জননী মা, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। ও বাইজিদ বোস্তামি, আমার মা জননী সঙ্গে সঙ্গে আমার জন্য আবার দোয়া চাইছে, আয় আমার রব্বে কারীম, আয় আমার মালিক, আমি তোমার কাছে হাত পেতেছি, আল্লাহ তোমার দরবারে হাত পেতে দিয়েছি। আমার মোহাম্মদ বিন হারুন দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে সে যেন তোমার সঙ্গে কথা বলতে পারে। ওগো বাইজিদ বোস্তামি, আমার মায়ের দুটি দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মায়ের দুয়ার বরকতে পৃথিবীর সব খবর আল্লাহ আমাকে জানিয়ে দেন, কিন্তু আয় আমার বাইজিদ বোস্তামি, আমি আমার মাকে একবার ধাক্কা দিয়েছিলাম আর খানায় কাবা 26 বার তওয়াফ করে হজ করেছি। ওগো বাইজিদ বোস্তামি, 26 বার তওয়াফ করেছি, 26 বার হজ করেছি, আর মাকে একবার ধাক্কা দিয়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার একটি হজ কবুল করেনি। হাত পা ক্ষত অবস্থাতে এই পাহাড়ের নিচে পড়ে আছি। বাইজিদ রে, আমার অন্য কোন রোগ নয়, রোগ হলো আমার মাকে ব্যথা দেওয়া। এই মাকে ব্যথা দেননি তো? দেননি তো? ও মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। ঠিক না? ঠিক না? মা বাবার কথা
কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যতন, মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যতন। তিন কথার সাথী পাইয়া ভুলে যেও না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। ঠিক নেই? এখন মা বাপের কদর আছে? মা বাপ বৃদ্ধাশ্রমে, কি গো চিন্তা নেই খোকা, তোমারও দিন আসছে। তুমি মাকে চিনোনি? মাকে বুড়ি বলে, আব্বাকে বুড়ো বলে। মেম্বার হয়েছে, পয়সা হয়েছে, ভালো চাকরি করে, বাপকে আর কি জানে, মূর্খ লোক। বেটাকে বেটা বলছে বাপকে, এই বকো শোকো না, আমার বাপ মূর্খ লোক। বাপকে মূর্খ বলছে, কত বড় জ্ঞানী। ওর গালে থাপ্পড় মে গাল লাল করে দেওয়া উচিত। ও নাকি মেম্বার, ও নাকি মাস্টার। ওকে তো আমি মনে করি কুত্তার থেকে খারাপ, যে মা এবং বাপকে এত বড় কথা বলতে পারে। মূর্খ। কত বড় লেখাপড়া, কতটা লেখাপড়া শিখেছো তুমি, বাপকে মূর্খ বলো? শুনুন, আব্বা এবং মাকে সম্মান দিতে হবে বেশি। মা বাপের দুয়ার বরকতে আল্লাহ জান্নাত পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েদের দিকে গিয়েছিলেন নাকি? সুবহানাল্লাহ। আমার আম্মা জানেরা, আপনাদের নিবেদন করি, আপনাদের দিকে কমিটি ছেলেরা যাবে, রুমালে টাকা পয়সা দিবেন। মসজিদ উন্নতি কল্পে তো আমি আপনাদেরকে বলবো, যেমন পারেন আপনাদের দিকে ভান্ডারে টাকা পয়সা ঢোকে নাকি? মায়েদের ভান্ডারে ঢোকে? ঢোকে না? তাহলে মায়েদের কাছে অনুরোধ করব, হয়তো মায়েরা মনে করছেন আমরা দেখতে পাচ্ছি না কিছু না, মৌলবি সাহেব আমাদের দেখতে পাচ্ছে না, আমরা দিব টিব না, এরা মনে করবেন না, অবশ্যই দিবেন। আর সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? মানে মাতোয়ারা বিবি, 500 টাকা, আল্লাহ কবুল করেন। ফিয়ামানিল্লাহ, ফিয়ামানি আরেকটা বাচ্চা দিয়েছেন 50 টাকা, আল্লাহ কবুল করেন। বাবা আমার দিবেন, টাকা পয়সা দিতে থাকুন। আর বক্ত আমার কথা রাগ হচ্ছে বাবা? আপনাদের রাগ হচ্ছে? ইয়ং ছেলেদের হতে পারে, মা বাপকে মোটে দেখতে পারে না। ছোট দোকানদারে বন্ধু রোজি 500 টাকা, না রে তুই বলো। হোসেন, হোসেন বাবু 500 টাকা। ও পাগলা, পাগলা কাঁদিস না রে গাছতলায়, 500 টাকা দিতে হবে তো। সুবহানাল্লাহ। মানে এই পাগলা কাঁদিস না রে গাছতলার কারণ, গাউস পাকের দরবারে একজন বাবরচি ছিল, 30 বছর ধরে রান্না করে। বাবরচি কি করে? রান্না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম বাবু? দাদুর নামে শাহির, দাদুর নামে 500 টাকা, আল্লাহ কবুল করেন। জোরে বলি আমিন। এ বাবা 2000, 4000, 5000, 5 পাঞ্জাতনের নামে 5000 একটি ছেলে যদি মায়ের নামে, আব্বার নামে, দাদুর নামে দিতে পারেন, আমি দোয়া করব। এই হাত দিয়ে খানায় কাবাদ গেলাপ ধরেছি, আপনাদেরকে ইনশাআল্লাহ দোয়া চাইবো যদি আজকে কবুল হয়। আমি মুসাফির মানুষ, কথা বুঝতে অনেক কষ্ট করে এসেছি আপনাদের কাছে। আর আমাদের আনোয়ার হোসেন সাহেব, তার সাথে অনবরত যোগাযোগ, আর আমার সেই শুরু থেকে এখন পর্যন্ত যোগাযোগ ওনার সঙ্গে। তারপরও আমি কিছুদিন আগে আপনাদের পাশেই এসেছিলাম, বুঝতে পেরেছেন? পাশেই এসেছিলাম নিকটেই। আজ আল্লাহ পাক আবার আনিয়েছেন। আর জিন্দগিতে দেখা হবে কিনা কোনো গ্যারান্টি। এজন্য একটু দুয়ার জন্য বলবো, আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে যদি কিছু দেন। আব্বাজি আমার, এখন গাউসে পাকের দরবারে এক চোর এসেছে, চোর চুরি করতে। অনেক ঘটনা লম্বা, সার কথা। চোরটা মানে দরজা না পেয়ে, বার হতে না পেরে খাটিয়ার তলায় গিয়ে লুকিয়ে আছে। কথা বুঝতে পেরেছেন? সকালবেলা একজন এসেছেন, হুজুর অমুক এলাকায় খাজা খিজির এসে হাজির। হুজুর গাউস পাক এলাকার কুতুব ইন্তেকাল করেছেন, আপনি একটা কুতুব দেন। গাউসে পাক বলেন, খাটিয়ার তলায় আছে, ধরে নিয়ে যাও। জোরে বলুন। খাটিয়ার তলায় কে?
চোর। কে কে? চোর। আর ওই চোরকে গসে পাক বলছেন যাও উনি কুতুব। ইনি বলছেন তাড়াতাড়ি আসুন। যাই হোক উনি বাইরে এলেন। বাইরে আসার পর বলছেন আপনি কুতুব চলুন। তো আমি কুতুব লয়, আমি চোর। চোর ছেলে আগে গস পাক যেই তাকিয়েছেন সেই আপনি কুতুব হয়ে গেছেন। निगाहे वली में वो तासिर देखी, बदलती हजारों की तकदीर देखी। जोरे बोले। জিরো থেকে হিরো বানিয়ে দেয়, এটা আল্লাহর ওলিদের নেখা নাকি? বাপজি আমার, এখন সকালবেলা তো রাতে এসে সকালে যদি একজন চোর ওলি হয়, কুতুব হয়, বাবরচি স্বাভাবিক রাগ হওয়াটা স্বাভাবিক। আমি 30 বছর ধরে কিচ্ছু পাইনি, রাতে এসে সকালে পায়, আর আমি 30 বছর ধরে কিছু পাই না।